class. Welcome to another vlog. আছে অনেক সুন্দর সুন্দর কে দিয়া ফুল বানাবো। চলো শুরু করা যাক। নিশ্চয়ই অনেক খরচ একটা রাইকারকে নিলাম। করতে হয় আমার বুদ্ধি এই যে একটা রাইকারকে নিলাম। যেটা দেখছো সে রাইকারকে নিলাম। তারপরে এবার তোমার কাগজ দিয়ে করতে পারো। যে বাইরে থাকো তোমাদের বাবা দিয়ে বলবা কে নিয়ে আসতে, ঠিক আছে? এই পিনটা এই দুইটা আমার কাছে 11টা আছে। 11টা তোমাদের দেখাই 11টা দেখছো 11টা জিনিস, ঠিক আছে? 11টা জিনিস তোমরা বলো তো কয়টা কালার আছে? কয়টা কালার আছে বলো তো, কয়টা কালার আছে? এগুলো অন্য জায়গায় রেখে দিব, ঠিক আছে? অন্য জায়গায় রেখে দিব। একটুখানি ব্লু কালার নিবা, পিঙ্কটাই রেখে দাও। একটুখানি এই ব্লুটা নিবা, ঠিক আছে? এই ব্লুটা নিবা, এটা। তারপরে আগেরটা এখান থেকে সবগুলাই নিয়ে নেব না, ঠিক আছে? এইটুকু নিবা। বাবা কি করো? হ্যাঁ, এইটুকু খাই নিবা, কিন্তু একটু চাপা দিয়ে রাখো, তাই দেখবে কি অনেক বেশি হয়ে গেছে, কমে গেছে। দেখছো এরকম করে একটু চাপা দিবা, তারপর কি অনেক বড় হয়ে গেছে। এই একটা সরাই দিয়া করে এটা এখানে একটু ইয়া করবো, ঠিক আছে? আমার অনেক আগে যে এরকম করে বলুটির মতন বেরিয়ে নিবা সবাই, এরকম বড় করে রুটি বেরিয়ে। তারপরে তোমাদের কাছে এই ছুরি যদি থাকে, কোনো ধার যদি নাই, এরকম তাই নিবা। যদি না থাকে তোমাদের কাছে এরকম ছুরিগুলা, তাই একটা কিনবা, ঠিক আছে? মানে তোমাদের মাতে বলবা এরকম করে একটু পিস 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 করে কাটতে দাও, ঠিক আছে? এইটুকু
রাস্তাকে কেন্দ্র করে মানুষের মনে যে ধরনের ভীতি তৈরি হয়েছিল সেটি কিন্তু কার্ফিউ শিথিলের সাথে সাথে সেটিও মানুষ কিন্তু ঘরের থেকে বাইরে বের হয়ে শুরু করেছে, অফিস আদালতে যাচ্ছে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু যানজটে তৈরি হচ্ছে। রাজধানী মালিবাগের এখন যে চিত্র, রাস্তাঘাটে যানজট না থাকলেও মানুষ কিন্তু প্রয়োজন অনুযায়ী বের হয়েছে এবং তারা বলছে তাদেরকে প্রয়োজন অনুযায়ী বের হতে হয়েছে, কারণ বাস্তবতা তাদেরকে পেটের দায় বা কর্মস্থলে যাওয়ার জন্য এরকম করে পিস 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 করে কেটে নিবা। তারা যদি বুঝে যে একটা ভীতিকর অবস্থা আবার আসছে বানাবো স্বাভাবিক হবে, মানুষের একটা জীবনযাত্রা ব্লগ আগের মতো হবে। যারা বাস চালক তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু বের হয়েছে জীবিকার তাগিদে, কিন্তু আসলে যে যে পরিমাণ যাত্রী ওই যে থাকে, পাশে রেখে দিছি। সেই পরিমাণ যাত্রী পাচ্ছেন না। হ্যাঁ? আমরা অনেক বাস তারপরে যে তুই নিব যখন অফিস আদালত আছে? হয়, তখন কিন্তু বাসগুলোতে একটু ভিড় ছিল, কিন্তু এখন বাসগুলোতে আমরা টিকিট যাত্রী নেই। খুলে তারা বলছেন একটুখানি থাকলে তাদের সংসার চালানো এটুকু এবং যাই নি। প্রত্যাশা করছে যে পরিবার যত দ্রুত স্বাভাবিক হবে সেটা কিন্তু তাদের জন্য ততই ভালো এবং তারা বলছেন যে সরকার সবার সাথে কথা বলে একটি সুন্দর পরিবেশ তৈরি করে যাতে করে মানুষ স্বাধীনভাবে তাদের কাজকর্ম পরিচালনা করতে পারে। একই সাথে যে অবস্থা তৈরি হচ্ছে সেগুলো স্বাভাবিক হবে। তার কিন্তু আপনি পুরোপুরি তুলে নেওয়া হয়নি। গত বাবা সপ্তাহ কি থেকে করে? কিছুটা শিথিল হওয়া শুরু করেছে। হ্যাঁ? আজকে কিন্তু সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানী ঢাকা এবং তার আশপাশে যেরকম করে একটু রয়েছে। গোল করে নিবা। জেলাগুলোকে যদি বেশি হয়ে যায় তাই একটু কমাই নিবা। এবং তারা বলছেন যে এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে সেটি তিন সামনেটা আমাদের বাসের সামনে। এবং যারা অফিস আদালতে বের হয়েছেন তারাও বলছেন যে এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে এটা দ্রুত অবসান হওয়া উচিত, যাতে করে মানুষ সাধারণভাবে তাদের সব কার্যক্রম পরিচালনা করতে পারে এবং তারা যেন একটু গোল করে নিবা। যদি এরকম করে ধরবা সেই সময়টা শেষে আপনার সামনে যেভাবে ছিল সেই পরিবেশটা কিন্তু তারা সে এরকম করে ধরবা। ওটা চাপ দিবা, এরকম চাপ দিবা, এরকম চাপ দিবা। থেমে থেমে যানজট থাকলেও ওইখানে এই জায়গায় কিন্তু রাস্তাঘাট ফাঁকা, স্কোয়ার গাড়িগুলো কিন্তু ফাঁকা এবং তারা বলছেন যে হ্যাঁ? পরিবেশ স্বাভাবিক হলে মানুষ স্কোয়ার হয়েছে না? গত সপ্তাহ তারা যে পরিমাণ কি চাকরি পেয়েছিলেন, স্কোয়ারটা রাখলো। চাকরি কিন্তু এখন তারা পাচ্ছেন না। এরপরে এখান থেকে এগুলো নিব। এগুলো এভাবে গোল 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 করতেই থাকবে। চিত্র আবার মানুষজন দেখবে এবং তারা ও। সঠিকভাবে পরিচালনা গোল করবে। গোল। এই ছিল রাজধানীর মালিবাগ থেকে আজকের এই অঞ্চল সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য। সড়কে যানবাহন বেড়ে যাওয়া আমাকে একটু গোল গোল করতে থাকবে। শেষে তুমি একটু গোল গোল করতে থাকবে। প্রথম সপ্তাহ করে কাজও কিন্তু আজ কিন্তু দ্বিতীয় সপ্তাহে করিয়েছি। এই তারপরে যে মুহূর্তে আমরা রয়েছি এখানে রাজধানীর একটা এলাকায়। আপনি কিন্তু আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে যানবাহনগুলো কিন্তু আসলে স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে এখন কিন্তু এই রাজধানীতে কিন্তু এখনো সেনা মোতায়েন রয়েছে, পাশাপাশি আসলে পুলিশও তাদেরকে নিয়মিত কার্যক্রম সেটি আসলে পরিচালনা করছে। তবে আজ সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় আসলে অফিস আদালতগুলো করতে শুরু করেছে এবং ব্যাংকগুলো আসলে করতে শুরু করেছে, যার কারণে রাস্তায় আসলে মানুষজনের চলাচল কিছুটা বেড়েছে এবং সেই সাথে কিন্তু আমরা রাজধানী কিছু জায়গায় ঘুরে যেমনটি দেখতে পেয়েছি যে রাজধানীতে কিন্তু আসলে কিছুটা যানজট আসলে লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আসলে মানুষ কিন্তু তাদের অফিস আদালত এবং তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম সেগুলো করতে কিন্তু আসলে বেরিয়েছে। এছাড়া নিরাপত্তার কথা যদি রাজধানী কথা বলা হয়, তো রাজধানীতে কিন্তু যথেষ্ট পরিমাণ নিরাপত্তা রয়েছে এবং সেনাবাহিনীর যে টহল এবং পুলিশের যে নিয়মিত টহল সেগুলো কিন্তু এখনো আসলে চলাচল রয়েছে। রাজধানীতে আসলে মানুষের ভিতরে যে ভীতিটা ছিল সেই ভীতিতে কিন্তু আসলে আস্তে আস্তে কাটিয়ে উঠেছে সবাই এবং রাস্তায় কিন্তু তারা বেরোতে শুরু করেছে। যদিও আজ কিন্তু ঢাকায় 11 ঘন্টার জন্য কার্যক্রম শিথিল করা হয়েছে, সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই 11 ঘন্টায় কিন্তু আসলে অফিস আদালত এবং যে মার্কেট সেগুলো কিন্তু আসলে খোলা থাকবে, জনগণ তাদের যে কাজ সেগুলো কিন্তু করতে তারা ইতিমধ্যে রাস্তায় বেরিয়েছে। এছাড়া আরামবাগ এলাকা থেকে আমরা যখন দেখতে পেয়েছি এখান থেকে কিন্তু আসলে দূরপাল্লার যে বাস সেগুলো কিন্তু চলাচল করছে এবং যাত্রীরা কিন্তু নির্বিঘ্নে তাদের যে নির্দিষ্ট গন্তব্যস্থল সেখানে কিন্তু চলাচল করছে। তবে মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি আসলে বন্ধ থাকার কারণে রাজধানীতে কিন্তু আসলে স্বাভাবিকের তুলনায় কিছুটা যানজট বেশি আমরা দেখতে পেয়েছি। এই ছিল আসলে রাজধানীর আরামবাগ থেকে কার্যকর সর্বশেষ অবস্থা। বরিশালের অভ্যন্তরীণ রুটে শুরু হয়েছে লঞ্চ সহ বিভিন্ন রুটে চলাচল। এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী সবুজ হোসেন। বরিশাল নদীবন্দর থেকে কিন্তু অভ্যন্তরের বরিশাল খোলা আমাকে একটু গোল করে নিবা। তারপরে একটু সাইডে সাইডে লাগাই দিবা। ঠিক আছে?
সে কারণে কিন্তু এই যে আবার এখানে একটু ভিউ পাই ভিউ আমরা যেটা ধরেছি এভাবে মানে আবার ভিউ নিবা ভিউ তো শেষ হয়ে গেছে তাই জন্য একটু নিয়ে যাও 10টা পর্যন্ত কিন্তু কাজের শিডিউল থাকবে আমরা আসলে যেটা কিন্তু কাজের প্রথম দিকে কিন্তু আসলে লঞ্চ চলাচল একদমই বন্ধ ছিল এবং তখন কিন্তু আসলে এই এখানে দিয়ে দিবা সুন্দর করে হয়েছে না হুম সম্মুখীন হয়েছে কিন্তু এখন আসলে হয়েছে না এত সুন্দর ফুল হওয়ার কারণে একই সাথে আইন শৃঙ্খলা রক্ষায় শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থিতিশীলতা ফোন করে তোমরা বানাইতে পারবা বাহিনী এবং আর আমার ভিডিও শেষ হয় নাই এর সদস্য ডিজাইন করতে এই লঞ্চের সাধারণ যে মানুষ তারা আসলে তবে বরিশালে একতলা লঞ্চ চলাচল শুরু হলেও দ্বিতীয় যে লঞ্চ দূরপাল্লার লঞ্চ বরিশাল ঢাকা নৌকা একটু এটা নিবা এই গোড়াটা থেকে একটুখানি এই ফুটা দিবা শেষ তারপরে কি আরেকটা ফুটা দিবা তারপরে ছুটে থেকে আবার তোমরা মাই করে আনবা পোশাক কারখানা এ নিয়ে বিস্তারিত জানবো দর্শক সম্বন্ধে শাহিনুর রহমান হাসান। যেমনটি বলছিলেন আমি কিন্তু এই মুহূর্তে এই যে। আছি সাভারের সে, ঢাকা একটু রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার কেটে নিবা। গেটের সামনে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এরকম, সড়ককে কিন্তু আমরা দেখেছি যে এরকম, শিল্প এরকম, কারখানাগুলো চলতেছে এমনটি কিন্তু আমরা দেখেছি। সেই সাথে এরকম, ঢাকা বাইরেও কিন্তু আমরা এরকম, দেখেছি যে ছোটখাটো যে এরকম, প্রতিষ্ঠানগুলো সেগুলো কিন্তু এরকম, সেই সাথে আপনাদেরকে জানিয়ে এরকম, রাখি যে সাভার আসলে আর শিল্প অঞ্চলগুলো প্রত্যেকটি এরকম। কারখানায় কিন্তু খুলেছে। গত কয়েকদিন আগে কিন্তু তারপরে স্বচ্ছতার জন্য এই গোড়াটা দিয়া এই মাঝখানে মাঝখানে গড়িয়া দিবা। এই যে ফিনিশ কত সুন্দর লাগছে দেখছো দেখে না এগুলো করবা না আর ডিজাইনগুলো করবা আর একটা মাঝখানে গড়িয়া দিবা এগুলো করবা মাইটা করা দরকার না খাই মাঝখানে একটা গড় দিবা গড় ঠিক আছে দেখছো ফিনিশ কত সুন্দর বানাইছে জানিয়েছে যে সরকারের এই বিষয়টা দৃষ্টি রাখা দরকার যে কোনোভাবে যাতে পরবর্তীতে এই কোনো রকম বিশৃঙ্খলা না আবার দেখাচ্ছে আসছে রাত্রেবেলা মানুষ কর্মচাঞ্চলতা বাই কিন্তু তারা বলেছে এবং সেই বন্ধ এই রাখি যে এই বন্ধ ঢাকার আশেপাশে অফ করে দাও